আসসালামু আলাইকুম এভরিওয়ানস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জিপসাম কার্নিশের ডাইস তৈরি করতে হয়। এ টু জেড দেখাবো, সবাই সাথে থাকবেন। আর ডিজাইন বাজার বিডি 0.2 পেজটা সবাই ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আমরা খুবই সুদক্ষ কারিগর দ্বারা যত্ন সহকারে কাজ করে থাকি। কারো দোকানে গিয়ে এবং সরাসরি ডাইস বিক্রি করি। যদি কেউ ইচ্ছুক হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিতে পারেন, ইমো হোয়াটসঅ্যাপ আছে, অথবা কমেন্ট করতে পারেন সবাই। তো আমরা দেখতেছেন এখন গসা পুটিং সব করা শেষ, এখন পিবিএ মারতেছি। তো আমাদের পিবিএ মারা কাজ চলতেছে। আমরা কাজটা কিন্তু এত তাড়াতাড়ি করতে পারি নাই, এটা ভিডিওর স্পিড বাড়ানো হয়েছে। তো এই কাজটা পুরোটা ভিডিও করে দেখাতে হলে অনেক সময়ের দরকার। তো আমরা মধ্যে কিছু কাট করে নিলাম। তো আপনারা আমাদের সাথে থাকেন। আমাদের পিবিএ মারা প্রায় শেষ, দেখেন। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো কেমিক্যালটা মিক্স করে ভালো করে মিক্স করে নেবেন। যা যা লাগে উপাদান মতো দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করার পরে এটা যেন কোথাও বাদ না থাকে, যাতে একটার সাথে আরেকটা ভালো করে মিক্সচার হয়। মিক্স করে এবার সুন্দর করে আস্তে আস্তে এটার উপরে ঢেলে দিবেন। বিশেষ করে যে জায়গাটা বেশি উঁচা আছে উঁচা জায়গাটা ঢালবেন। ঢালার পর আপনারা ব্রাশ দিয়ে এই কেমিক্যালটাকে সব জায়গায় সমানভাবে মিশ্রিত করে দিবেন, যাতে কোনো জায়গায় গ্যাপ না থাকে। ঠিক আছে? তো আমাদের কেমিক্যাল ঢালার কাজ প্রায় শেষ। বিশেষ করে সাইডগুলো সবসময় মোটা রাখবেন, সাইডগুলো আর ওই যে কিছু উঁচু জায়গাগুলো আছে এগুলা সবসময় মোটা রাখবেন। এখন আমরা সুন্দর করে মিলিয়ে দিতেছি, যে সাইডে যে আমাদের কেমিক্যালগুলো গেছে এগুলো আমরা উঠাই নিলাম। উঠাই নিয়ে এখন কেমিক্যাল শুকানোর জন্য 5-7 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করে আমাদের মতো এই যেভাবে সুন্দর করে ফাইবার গ্লাস বিছিয়ে নেবেন। ফাইবার গ্লাসটি টুকরা টুকরা করে সাইড দিয়ে দিবেন, আস্তা মধ্যে দিবেন টুকরা করে, তাহলে ভিতরের যে উঁচানেচা আছে এখানে হাওয়া জমবে না। তো আমাদের ফাইবার গ্লাস শেষ হলো। এখন আমরা আবার রেজিন দিয়ে আবার সুন্দর করে এটাকে ভিজিয়ে নিব। তো আমাদের ডাইস বানানোর কাজ প্রায় শেষ, আর কিছুক্ষণ আছে, কিছুক্ষণের ভিতরে আশা করি শেষ হয়ে যাবে। তো আমরা দিলাম এখানে 4 পরত, মানে 4 পিসটা দিলাম ফাইবার। আপনারা চাইলে আরও বেশি কম বেশি দিতে পারেন। তো এই যে এটা হলো আমাদের ডাইস খোলার পরের অবস্থা, দেখতেই পাচ্ছেন। এইখানে আরও মালামাল আমরা এ করে রাখছি, ডাইস বানায় রাখছি, এগুলাও খোলা হবে ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।